অবিস্মরণীয় এবং গভীরভাবে আলোড়নকারী দৃশ্য ছিল সিনয় পর্বতের ঘটনা, যখন ঈশ্বর ইসরায়েলের লোকেদের কাছে তাঁর চিরন্তন বিধান ঘোষণা করেছিলেন। ইসরায়েলের সমস্ত নেতা সহ যুবক এবং বৃদ্ধরা কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল এবং পবিত্র ভীতিতে ফিরে এসেছিল। সিনয় পর্বতে ঈশ্বরের মতো কথা আগে কখনো বা তারপর থেকে কখনো হয়নি। স্বর্গ ও পৃথিবীর মেঘে যিশুর দ্বিতীয় আগমনের সময় কেবলমাত্র ঈশ্বরের কণ্ঠস্বরই ঈশ্বরের এই মহিমার মতো হবে। কিন্তু কেন ঈশ্বর এই চলমান পদ্ধতিতে তাঁর মুক্তিপ্রাপ্ত লোক ইসরায়েলের কাছে নিজেকে প্রদর্শন করা বেছে নিলেন? তিনি কখনোই উদ্দেশ্য ছাড়া কিছু করেননি এবং অবশ্যই তাঁর উদ্দেশ্য আজ আমাদের জন্য তাৎপর্যপূর্ণ। প্রিয় বন্ধুরা, আজকের বক্তৃতাটি সিনয় পর্বতের বিধানের উপর, এবং এটির প্রেক্ষাপট বোঝার সর্বোত্তম উপায় হল প্রথমে মোশি যা বর্ণনা করেছেন যাত্রাপুস্তক 19 অধ্যায়ে, বিশেষ করে 16 থেকে 18 পদে, যখন তিনি প্রভু যে অবিশ্বাস্য দৃশ্যের বর্ণনা দিয়েছেন তা বর্ণনা করেছেন। পর্বতের শীর্ষ সেই সকালে বজ্রপাত এবং মেঘ গর্জন পরিপূর্ণ ছিল। তিনি লিখেছেন, একটি ঘন মেঘ পাহাড়ের চূড়াকে ঘিরে রেখেছে। শিঙার আওয়াজ খুব জোরে জোরে হয়ে উঠল, যার ফলে শিবিরের লোকেরা কাঁপতে থাকে। আর লোকেরা যখন পাহাড়ের একেবারে প্রান্তে দাঁড়িয়েছিল, তখন পুরো পর্বতটি ধোঁয়ায় ভরে গেছিল, কারণ প্রভু আগুনে নেমে এসেছিলেন। আর সেই প্রেক্ষাপটে তারা সেখানে দাঁড়িয়ে এই অবিশ্বাস্য জাঁকজমকপূর্ণ প্রদর্শনের দিকে তাকিয়েছিল। ঈশ্বরের কণ্ঠস্বর বলে, আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ হইতে দাস গৃহ হইতে তোমাকে বাহির করিয়া আনিলেন। বিধান প্রণেতা সেই কথাগুলি বলেন যা তিনি পরে আক্ষরিক অর্থে পাথরে খোদাই করেছিল। আর যদিও আমরা একসাথে বিধানদাতার চরিত্রটি অনুসন্ধান করেছি এবং দেখেছি যে তিনি প্রেম, ভক্তিপূর্ণ, আন্তরিক এবং বিশুদ্ধ, এটি লক্ষণীয় যে ঈশ্বর এই পর্বতে তাঁর বিধানকে একটি মহিমান্বিত প্রদর্শনে দিতে আসেন, যা এতই বিস্ময়কর, অনুপ্রাণিত করে যে এমনকি মোশিও প্রেম তার বিপরীত বলে মনে হয়। এটি স্বভাব, জীবন এবং যিশুর ভদ্রতার বিরুদ্ধ বলে মনে হয়, যিনি বিধান পূর্ণ করেছিলেন। তাহলে কেন ঈশ্বর সর্বোপরি তাকে এবং আমাদের প্রতিবাসীকে নিজেদের মতো করে এমন ভয় অনুপ্রেরণাদায়ক এবং কানবধির পদ্ধতিতে ভালোবাসার আজ্ঞা প্রদান করলেন? এটাই সেই প্রশ্ন যা এই বক্তৃতায় আমাদের একসাথে ভাবতে হবে। সুতরাং আসুন আমরা প্রথমে 10 আজ্ঞা কিভাবে দেওয়া হয় তার প্রথম পর্যবেক্ষণে প্রেক্ষাপটটি বিবেচনা করি, এবং দ্বিতীয়ত ঈশ্বর কেন এইভাবে 10 আজ্ঞা ঘোষণা করেছিলেন এই কারণগুলির সম্পর্কে একটু গভীরভাবে চিন্তা করি। সুতরাং প্রভুর 10 আজ্ঞা হয়নি। ঈশ্বর আগে কখনো এই রূপে কথা বলেননি যেভাবে তিনি এই সময় করেছিলেন। আর আমরা কখনোই সেই মহিমান্বিত শক্তিতে তাঁর কণ্ঠস্বর শুনতে পাব না যতক্ষণ না যিশু মধ্য আকাশে মেঘ রথে ফিরে আসবেন। মোশে নিজেই 40 বছর পরে দ্বিতীয় বিবরণে স্মরণ করছেন যে এটি একটি অনন্য ঘটনা ছিল। তিনি বলেন, কেননা যাহারা মাংসময় তাহাদের মধ্যে এমন কে আছে যে আমাদের ন্যায় অগ্নির মধ্য হইতে বাক্যবাদী জীবৎ ঈশ্বরের রব শুনিয়া বাঁচিয়াছে? দ্বিতীয় বিবরণ 5 অধ্যায়ের 26 পদ। সুতরাং আসুন এই মহিমান্বিত ঘটনার প্রেক্ষাপট বিবেচনা করি। প্রেক্ষাপটটি প্রথমত একটি অনুগ্রহের প্রেক্ষাপট, দ্বিতীয়ত একটি চুক্তির প্রেক্ষাপট এবং তৃতীয়ত একটি গম্ভীর প্রেক্ষাপট। প্রথমটি দিয়ে শুরু করা যাক, একটি অনুগ্রহের প্রেক্ষাপট। এটি একটি চমকপ্রদ পর্যবেক্ষণ বলে মনে হচ্ছে। অনুগ্রহের? হ্যাঁ, 10 আজ্ঞা অনুগ্রহের প্রসঙ্গে দেওয়া হয়েছে। যাত্রাপুস্তক 20 পূর্বে 19 আছে, আর সেই অধ্যায়ে আমরা মিশর দেশ থেকে ইসরায়েলের ঈশ্বরের অনুগ্রহের মুক্তির ইতিহাস পাই।
যাত্রাপুস্তক 4-এ ঈশ্বর জ্বলন্ত ঝোপের মধ্য দিয়ে মোশির সাথে কথা বলেন এবং তিনি বলেন, ইসরায়েল আমার সন্তান, এমনকি আমার প্রথম জাত। পদ 22। এরা আমার দত্তক পুত্র। এটি কেবলমাত্র অনুগ্রহ। এটি অনুগ্রহ ছাড়া অন্য কোনো বিষয়ের উপর ভিত্তি করে নয়। মোশে ইসরায়েলকে বারবার মনে করিয়ে দিয়েছিলেন, বিশেষ করে 40 বছর পরে দ্বিতীয় বিবরণ 7 অধ্যায়ে তিনি বলেছেন, ভুলে যেও না, অন্য সকল জাতি অপেক্ষা তোমরা সংখ্যাতে অধিক, এই জন্য যে সদাপ্রভু তোমাদিগকে স্নেহ করিয়াছেন ও মনোনীত করিয়াছেন, তাহা নয়, কেননা সমস্ত জাতির মধ্যে তোমরা অল্প সংখ্যক ছিলে। পদ 7। আমি শুধু অনুগ্রহের জন্য তোমাকে তুলেছি। যাত্রাপুস্তক 19 অধ্যায়ে আপনি অধ্যায়টি পড়ার সময় লক্ষ্য করেছেন। তিনি নিজেকে সেই ঈগলের সাথে তুলনা করেছেন, যেটি তার পালকে বহন করছে। তাই ঈশ্বর বলেছেন, আমি মিস্রীয়দের প্রতি যাহা করিয়াছি এবং যেমন ঈগল পক্ষী পক্ষ দ্বারা তেমনি তোমাদিগকে বাহিয়া আপনার নিকটে আনিয়াছি, তাহা তোমরা দেখিয়াছ। পদ 4। এটি একটি অনুগ্রহ। আমি তোমাদের নিজের কাছে নিয়ে এসেছি। তাই এটা গুরুত্বপূর্ণ ছিল যে ইসরায়েল কখনোই এই করুণাময় পরিবেশকে ভুলে না যায়। আর তাই ঈশ্বর এই সুন্দর প্রস্তাবনা দিয়ে 10 আজ্ঞা শুরু করেন। ভূমিকাটি তার সর্বশক্তিমান অনুগ্রহের কথা বলে, যেখানে তিনি তাদের উদ্ধার করেছিলেন। আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ হইতে দাসগৃহ হইতে তোমাকে বাহির করিয়া আনিলেন। 20 অধ্যায়ের 4 পদ। এটি শুধুমাত্র ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ নয়। আমরা যারা আধ্যাত্মিক দাসত্ব থেকে ঈশ্বরের দত্ত উদ্ধার প্রদান করা অনুগ্রহের দ্বারা উদ্ধার পেয়েছি, তাদের জন্যও গুরুত্বপূর্ণ। এছাড়াও আমাদের মনে রাখতে হবে যে এটি অনুগ্রহ, একাকী অনুগ্রহ, যেমন জন নিউটন তার সুপরিচিত গানে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আশ্চর্যজনক অনুগ্রহ যা আমার মতো একজন হতভাগ্যকে বাঁচিয়েছে। 10 আজ্ঞা যা আমরা কখনোই তাদের এই অনুগ্রহের প্রেক্ষাপট থেকে সরিয়ে দিই না। 10 আজ্ঞা কাজের চুক্তির পুনঃবিবৃতি নয়। এটা এমন নয় যে ঈশ্বর আদম ও হবাকে বলেছিলেন, এটি করো তাহলে তুমি বাঁচবে। না, ঈশ্বর বলেছেন, যেহেতু তোমরা বেঁচে আছো এবং আমি তোমাদের উদ্ধার করেছি, তাই আমার আজ্ঞাগুলি পালন করো, যাতে আমাদের একসাথে থাকা সম্পর্কটি বিকাশ লাভ করতে পারে, গভীর হতে পারে, এর পাশাপাশি স্থায়ী হতে পারে। সুতরাং দ্বিতীয়ত, এটি একটি চুক্তির প্রেক্ষাপট ছিল। প্রভু ইসরায়েলের সাথে যা করেছেন তা সবই চুক্তিবদ্ধ ছিল। যাত্রাপুস্তক 2 এই বলে শেষ হয়, যখন ঈশ্বর মিশরীয় দাসত্বে ইসরায়েলীয়দের আর্তনাদ শুনতে পান। তারপরে এটি বলে, আর ঈশ্বর তাহাদের আর্তস্বর শুনিলেন এবং ঈশ্বর অব্রাহামের, ইসাহাকের ও যাকবের সহিত কৃত আপনার নিয়ম স্মরণ করিলেন। ফলত ঈশ্বর ইসরায়েল সন্তানদের প্রতি দৃষ্টিপাত করিলেন, আর ঈশ্বর তাহাদের তত্ত্ব হইলেন। পদ 24 এবং 25। পরবর্তীতে মিশরে যা ঘটেছিল, তারপরে মোশে দ্বিতীয় বিবরণ 7 অধ্যায়ের 8 পদে আবার এটি স্মরণ করেন। তিনি বলেন, কারণ তিনি লিখেছেন, তিনি তোমাদের পিতৃপুরুষদের কাছে যে দিব্য করিয়াছেন তাহা রক্ষা করেন। তন্নিমিত্তে সদাপ্রভু বলবান হস্ত দ্বারা তোমাদিগকে বাহির করিয়া আনিয়াছেন। এটি চুক্তির ব্যবস্থা। চুক্তি হল একটি বিশেষ এবং একটি ব্যক্তিগত সম্পর্ক, যেখানে দুটি পক্ষ একে অপরের সাথে প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি দিয়ে নিজেদেরকে একত্রে আবদ্ধ করে। আপনার বিবাহ চুক্তির বিষয়ে চিন্তা করুন। প্রতিটি পক্ষ একটি গৌরবময় প্রতিশ্রুতি দেয় এবং দায়িত্ব আর শর্তগুলি গ্রহণ করে, যা সম্পর্ক বা চুক্তির সাথে সম্পর্কিত। ঈশ্বর সর্বদা মানবজাতির সাথে একটি লোভনীয় উপায়ে আচরণ করেছেন, আদম এবং হবার সাথে,
যেমনটি আমরা দেখেছি, এটি ছিল কাজের চুক্তি। তাদের আনুগত্যের উপর ভিত্তি করে সম্পর্কটি বৃদ্ধি পাবে এবং গভীর হবে। তাই ইসরায়েলের সাথে ঈশ্বরের সম্পর্ক একটি চুক্তিগত অনুগ্রহ সম্পর্কের উপর ভিত্তি করে স্থাপন করা হয়। যখন যাত্রা পুস্তক 19 অধ্যায়ের 5 এবং 6-এ ঈশ্বর ইসরায়েলের কাছে আসেন, লক্ষ্য করুন যে তিনি তাদের সাথে যে চুক্তির সূচনা করেছিলেন তার প্রতি তাদের সম্মতি চান। এই কথাগুলো শুনুন, এখন যদি তোমরা আমার রবে অবধান করো ও আমার নিয়ম পালন করো, তবে তোমরা সকল জাতি অপেক্ষা আমার নিজস্ব অধিকার হইবে, কেননা সমস্ত পৃথিবী আমার, আর আমার নিমিত্তে তোমরাই যাজকদের এক রাজ্য ও পবিত্র এক জাতি হইবে। আর সমস্ত লোক সহজেই উত্তর দেয়, প্রভু যা বলেছেন আমরা তা করব। 8 পদ। তারা এটি আন্তরিকভাবে করেছিল যতক্ষণ না 3 দিন পরে তারা বুঝতে পেরেছিল যে এই পবিত্র ঈশ্বর তাদের থেকে কত দূরে সরে গেছেন। এই চুক্তির মধ্যে খুব অনন্য কিছু আছে। ঈশ্বর এবং তাঁর লোক ইসরায়েলের মধ্যে এই অনুগ্রহের চুক্তি, এটি অসীম। পবিত্র ঈশ্বর অপবিত্র লোকদের সাথে চুক্তিবদ্ধ, এটাই সুসমাচারের সম্পদ। মানুষ তাৎক্ষণিকভাবে অনুভব করেছিল যে এই সম্পর্ক কতটা অসম্ভব। এটি সমান ভিত্তিতে নয়। আমরা যাত্রাপুস্তক 20 অধ্যায়ের 18 পদে এটি অনুভব করেছি, যেখানে আমরা পড়ি, তখন সমস্ত লোক মেঘ গর্জন, বিদ্যুৎ, তুরিধ্বনি ও ধূমময় পর্বত দেখিল। দেখিয়া লোকেরা ত্রাসযুক্ত হইল এবং দূরে দাঁড়াইয়া রহিল। আর তাহারা মোশিকে কহিল, তুমি আমাদের সহিত কথা বলো, আমরা শুনব। কিন্তু ঈশ্বর আমাদের সহিত কথা না বলুন। অবিলম্বে ঈশ্বর এটির উত্তর দিয়েছিলেন এবং মোশিকে একটি অত্যন্ত অশোধিত বেদীর প্রথম প্রাথমিক প্রকাশটি দিয়েছিলেন, যা মোশিকে তিনি আজ্ঞা করলেন। এখন চুক্তির তৃতীয় বিষয় হল এটি একতরফা। এটি প্রতিষ্ঠার পাশাপাশি বাস্তবায়নেও একতরফা। ঈশ্বর চুক্তির সূচনা করেছিলেন। ঈশ্বর সার্বভৌমভাবে এই চুক্তিতে সম্পর্কের নিয়মগুলিকে সংজ্ঞায়িত করেছেন। ঈশ্বর এই চুক্তিতে জগতস্থ দল হিসাবে প্রমাণিত। ইসরায়েলের ইতিহাস আধ্যাত্মিক ব্যভিচার এবং অজগতস্থতার একটি ধারাবাহিক গল্প। কিন্তু ঈশ্বর কখনোই ইসরায়েলের সাথে তাঁর চুক্তি ভঙ্গ করেননি। তাই এটি হলো একতরফা। আর এই চুক্তির তৃতীয় বিষয় হলো এটি কর্মভিত্তিক না হয়ে অনুগ্রহ ভিত্তিক। এর মানে এই নয় যে ঈশ্বরের আনুগত্যের প্রয়োজন নেই, তবে আমাদের আনুগত্য চুক্তির ভিত্তি হবে না। ঈশ্বর তাঁর নিজের অনুগ্রহে চিরকালের জন্য তাদের চুক্তিবদ্ধ ঈশ্বর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এমনকি আজ পর্যন্ত। রোমীয় 11 অধ্যায়ের 28 আমাদের বলে যে ইহুদিরা পিতৃপুরুষগণের জন্য প্রিয় ছিল। সুতরাং বন্ধুরা, এই সমাপ্তির জন্য আসুন আমরা মনে রাখি যে যখন আমরা যাত্রাপুস্তক 19 এবং 20 দেখি, প্রভু ইসরায়েলের সাথে তাঁর চুক্তির সম্পর্ক শুরু করেননি। তিনি শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করেছেন বা 10 আজ্ঞাতে এটি অন্তর্ভুক্ত করেছেন। আমরা ইতিমধ্যে যে প্রস্তাবনাটি দেখেছি তা এটি প্রতিফলিত করে। সেই সাথে 10 আজ্ঞা জুড়ে বারবার এই বিবৃতি, তোমার ঈশ্বর সদাপ্রভু। দ্বিতীয় বিবরণ 5-এর সংস্করণে আপনি লক্ষ্য করেছেন যে এটি 9 বার পুনরাবৃত্তি হয়েছে। ঈশ্বর জোর দিয়ে বলেন, আমি তোমার ঈশ্বর সদাপ্রভু। এটি একটি সম্পর্ক। এখন আসুন এক মুহূর্তের জন্য চিন্তা করি যে এটি আমাদের কাছে অর্থবহ। আমরা আর হোরেব পর্বতে নেই। আমরা ইসরায়েলীয় বা ইহুদি নই। আমরা বেশিরভাগ বিজাতীয় বংশ। এই সব আমাদের জন্য কি তাৎপর্য আছে? আমরা তো ঈশ্বরের নতুন নিয়মের মানুষ। ঈশ্বর কি সত্যি আমাদের সাথে একইভাবে কথা বলছেন যেমন তিনি সিনয় পর্বতে জড়ো হওয়া তাঁর লোকদের সাথে কথা বলেছিলেন? উত্তর দৃঢ়ভাবে
হ্যাঁ, ইতিমধ্যে দ্বিতীয় বিবরণ 5-এ এটি 40 বছর পরে বেশিরভাগ নতুন প্রজন্মের লোকেরা মসির শ্রোতা হয়ে সামনে দাঁড়িয়ে আছে। সেই সময় অনেকের জন্মও হয়নি যখন ঈশ্বর সিনয় পর্বতে এসেছিলেন। মসি বলেছিলেন, প্রভু, এই চুক্তিটি আমাদের পিতৃপুরুষদের সঙ্গে নয়, কিন্তু আমাদের সাথে করেছেন, এখন আজ যারা জীবিত আছে। তাই প্রেরিত পৌল এবং পিতরের কাছে দ্রুত এগিয়ে যান, যারা অব্রাহাম থেকে নতুন নিয়মের মণ্ডলী পর্যন্ত ঈশ্বরের চুক্তির রেখা চিত্রিত করেন কিছু সুস্পষ্ট বিবৃতির মাধ্যমে। গালাতীয় 3 অধ্যায়ের 29 পদে পৌল গালাতীয়দের কি বলেন? তাদের উৎপত্তি হচ্ছে বিধর্মী, তাদের মধ্যে কোনো ইহুদি রক্ত নেই। তিনি তাদের আব্রাহামের বংশ বলে ডাকছেন। এটি শুনুন 3 অধ্যায়ের 29 পদে, আর তোমরা যদি খ্রিস্টের হও তবে সুতরাং অব্রাহামের বংশ, প্রতিজ্ঞা অনুসারে দায়াধিকারী, চুক্তি অনুসারে। সুতরাং আপনি একজন ইহুদি বা গ্রিক, দাস বা স্বাধীন, পুরুষ বা মহিলা, যদি খ্রিস্টে আছেন, আমরা আব্রাহামের বংশ। অধ্যায় 4 এবং 28 পদ তিনি আবার এটি পুনরাবৃত্তি করেন। যদি গালাতীয় বিশ্বাসীরা বিধর্মী পিতামাতার দ্বারা জন্মপ্রাপ্ত, তিনি তাদের ডাকেন, হে ভ্রাতৃগণ, ইসাহাকের ন্যায় তোমরা প্রতিজ্ঞার সন্তান। রোমিও 11-তে প্রেরিত পৌল একটি ভিন্ন ছবি ব্যবহার করেছেন। তিনি পুরানো ইসরায়েলকে মূল কাণ্ডের সাথে তুলনা করেছেন এবং নতুন নিয়মের মণ্ডলী বিধর্মী বিশ্বাসীরা সেই কাণ্ডে কলম করা শাখার মতো। নতুন নিয়মের মণ্ডলী পুরাতন নিয়মের মণ্ডলীকে প্রতিস্থাপন করেনি। নতুন নিয়মের মণ্ডলী হল পুরাতন নিয়মের মণ্ডলীর সম্প্রসারণ, যেমন ঈশ্বর অনেক ভবিষ্যৎবাণীতে ভবিষ্যৎবাণী করেছেন, এমনকি গীতসংহিতাতেও বলেছেন। আর এই সবই পঞ্চাশপ্তমীর দিনে প্রেরিত পিতর যা প্রচার করেছিলেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ। পবিত্র আত্মা দ্বারা পরিপূর্ণ এবং চালিত পিতর পুরাতন নিয়মের ভাববাদীদের পথ গ্রহণ করেন, আর তিনি এটিকে আজ জগৎব্যাপী মণ্ডলীর কাছে এই কথায় প্রসারিত করেন, কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য ও তোমাদের সন্তানগণের জন্য এবং দূরবর্তী সকলের জন্য, যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ডাকিয়া আনিবেন। প্রেরিত 2 অধ্যায়ের 39 পদ। আপনি লক্ষ্য করেছেন যে তিনি আব্রাহাম থেকে নতুন নিয়মের মণ্ডলীর দিকে একটি লাইন এঁকেছেন। অতএব বন্ধুরা, নতুন নিয়মের মণ্ডলীর মধ্যে একই জিহোবা ঈশ্বর কাজ করছেন, যিনি পুরাতন নিয়মের মণ্ডলীতে কাজ করছেন, তার নির্বাচিতদের একত্রিত করছেন, তখন সেই মণ্ডলী থেকে এবং আজ জগৎব্যাপী মণ্ডলী থেকে। এর অর্থ হল যে প্রতিবার আপনি এবং আমি আজ 10 আজ্ঞার দৃষ্টান্ত যখন শুনি, আমাদের নিজেদেরকে মনে করিয়ে দেওয়া উচিত, যেমন ইসরায়েল নিজেদেরকে স্মরণ করিয়ে দিত। ঈশ্বর তাদের প্রতি যা করেছিলেন, তারা মিশরীয় দাসত্ব থেকে মুক্তি পেয়েছিল, আমাদের আধ্যাত্মিক বন্ধন থেকে উদ্ধার করা হয়েছে। একবার আমরা পাপ এবং শয়তানের দাসত্বে, পাপ এবং পাপের মধ্যে যারা গিয়েছিলাম, কিন্তু পৌল মুক্তিপ্রাপ্তদের পরামর্শ দিয়েছিলেন যে তারা এক সময় কোথায় ছিল তা যেন না ভুলে যায়। যেমন ইফিসীয় 2 অধ্যায়ের 11 থেকে 13 পদে, যেখানে তিনি লিখেছেন, অতএব স্মরণ করো, পূর্বে মাংসের সম্বন্ধে পরজাতীয় তোমরা ত্বকছেদ মাংসে হস্তকৃত ত্বকছেদ নামে যাহারা আখ্যাত, তাহাদের নিকটে অত্বকছেদ নামে আখ্যাত তোমরা, তৎকালে তোমরা খ্রিস্ট হইতে বিভিন্ন, ইসরায়েলের প্রজা অধিকারের বহিস্থ এবং প্রতিজ্ঞাযুক্ত নিয়মগুলির অসম্পর্কীয় ছিলে। তোমাদের আশা ছিল না, আর তোমরা জগতের মধ্যে ঈশ্বরবিহীন ছিলে। কিন্তু এখন খ্রিস্ট যিশুতে পূর্বে দূরবর্তী ছিলে, যে তোমরা খ্রিস্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ। ইহুদি ও পরজাতীয়দের মণ্ডলীতে একসঙ্গে একত্রিত করা হয়েছে। এখন আপনি নিজেই কি অনিবার্য উপসংহারে পৌঁছাতে পারেন যদি এটি একই চুক্তি হয়, যদি আমরা একই রকম পরিত্রাণে অংশগ্রহণ করি?
একটি আরও বড় পরিত্রাণ, তবে নৈতিক বিধানেরও ঈশ্বরের মুক্তিপ্রাপ্তদের জীবনে একই স্থান থাকতে হবে। এটা ইসরায়েলের জন্য ছিল। আজ এটি আর জীবনযাপনের পথ নয় এবং কখনো হবে না, তবে এটি এখনও জীবনের পথ রক্ষা করা, লালন করা, ঈশ্বরের সাথে সম্পর্ক গভীর করার পথ। এটি সংক্ষিপ্তভাবে আমাকে শেষ পর্যবেক্ষণে নিয়ে আসে, যেটি একটি অত্যন্ত গম্ভীর পরিবেশ ছিল সেই দিন সিনয় পর্বতে, যেটি ঈশ্বরের তৈরি করা সবচেয়ে অসাধারণ প্রকাশ নিয়ে এসেছিল। গীতসংহিতা ৬৮ অধ্যায়ের ১৭ পদে সেই দিন সম্পর্কে বলে, ঈশ্বরের রথ অযুত অযুত ও লক্ষ লক্ষ, প্রভু সে সকলের মধ্যবর্তী, যেমন সিনয়ে তাহার পবিত্র স্থানে। এই সমস্ত স্বর্গদূতদের মধ্যে প্রধান ছিলেন স্বয়ং ঈশ্বর। তিনি নিজেকে সেই দিন পর্যন্ত জগতের সবচেয়ে বিস্ময়কর মহিমায় স্পষ্টভাবে উপস্থাপন করেছিলেন। বাইবেলের কোনো অংশ সিনয় পর্বতের ১০ আজ্ঞার চেয়ে এত বেশি চিত্তাকর্ষকভাবে কখনো উচ্চারিত হয়নি। ইসরায়েল তখন যেমন শুনেছিল, যেমন মোশি ২ বিবরণ ৪ অধ্যায়ের ৩৩ পদে বলেছেন, লোকেরা কখনো আগুনের মধ্যে থেকে ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পায়নি। সদাপ্রভু পর্বতে অগ্নির মধ্য হইতে তোমাদের সহিত সম্মুখাসম্মুখী হইয়া কথা বলিলেন। তিনি ২ বিবরণ ৫ অধ্যায়ের ৪ এসে বলেছেন, ধর্মগ্রন্থের অন্য কোনো অংশ ১০ আজ্ঞার মতো তাঁর নিজের আঙুল দিয়ে লেখা নয়। পরে ঈশ্বর তা পাথরের ফলকে মোশিকে দিয়েছিলেন। তাহলে আসুন এই প্রশ্নটি দিয়ে শেষ করি, এখন কি কারণে ঈশ্বর ১০ আজ্ঞা এত মহান মহিমায় ঘোষণা করেছেন? ৩টি কারণ রয়েছে। প্রথমে, আমার সাথে কিছুক্ষণের জন্য চিন্তা করুন। যদি ঈশ্বর ছিলেন এবং এই প্রেমের ঈশ্বর, আর যদি বিধানগুলি তার সবচেয়ে পবিত্র এবং মনোরম প্রকৃতির প্রতিফলন হয়, তবে কেন তিনি নিজেকে এই অগ্নিতে, এই অবিশ্বাস্য মহিমা এবং মহিমায় প্রদর্শন করার সময় নিজেকে এত অপ্রকাশ্য বোধ করালেন? সবাইকে ভয় ও আতঙ্কে কাঁপিয়ে তুললেন। তিনি মৃত্যুদণ্ড ঘোষণা করলেন, এমনকি প্রাণীদের জন্যও হতে পারে যদি কেউ নির্দোষভাবেও সেই সীমানা চিহ্ন লঙ্ঘন করে। কেন ঈশ্বর এই সুন্দর বিধান এমন নেতিবাচক সুরে বর্ণনা করবেন? ৩টি কারণ আছে। প্রথমত, ঈশ্বর এখন পাপীদের সাথে আচরণ অথবা কথোপকথন করছেন। মিশর থেকে মুক্ত হওয়া সত্ত্বেও, তার সাথে চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও যারা সিনয় পর্বতে তাঁর সামনে দাঁড়িয়ে আছে তারা পাপী। তারা ঈশ্বরের সম্পর্কে একটি বিকৃত দৃষ্টিভঙ্গি আছে। তাদের নিজেদের সম্পর্কে একটি বিকৃত দৃষ্টিভঙ্গি আছে, এমনকি এখনও আছে। ঈশ্বর সম্পর্কে তাদের চিন্তাভাবনা খুবই নিম্ন স্তরের। নিজেদের সম্পর্কে তাদের চিন্তাভাবনা অনেক উচ্চ স্তরের। অতএব ঈশ্বরকে এই অত্যন্ত মহিমান্বিত মহিমায় নিজেকে প্রদর্শন করতে হবে। পরবর্তীতে ঈশ্বরের ইসরায়েলকে ধমক দেওয়ার প্রয়োজন ছিল যখন তিনি তাদের সাথে বিতর্ক করেন। তিনি এটি বলেছেন, তুমি মনে করিয়াছ আমি তোমারই মতন, গীতসংহিতা ৫০-এর ২১ পদ। তোমরা আমাকে একই স্তরে রেখেছ, কিন্তু তাই আমি নই। তাই ঈশ্বর প্রকৃতপক্ষে নিজেকে প্রদর্শন করেন। যে পরিচিতি দেয় তিনি আমাদের কাছাকাছি আসেন এবং আমাদের মধ্যে বাস করেন, তা আমাদের তার কাছে যে মহান মহিমা ও গৌরব প্রদর্শন করা উচিত তার অবজ্ঞার দিকে যেন নিয়ে না যায়। ইব্রিয় ১২ অধ্যায়ের পুনরুক্তি করে যে ঈশ্বর হলেন এক গ্রাসকারী আগুন। তাই আসুন আমরা তাঁর সামনে শ্রদ্ধা ও ধার্মিক ভয় নিয়ে আসি। ২৯ এবং ২৮ পদ। তাই যিশু আমাদের শিষ্যদের প্রার্থনায় প্রথম আবেদন শেখান, হে আমাদের স্বর্গস্থ পিতা। দূরত্ব এবং ঘনিষ্ঠতা, আমাদের পিতা। সুতরাং এই সম্বোধনে ঈশ্বরের এত মহিমান্বিত হওয়ার দ্বিতীয় কারণ হল তিনি তার লোকেদেরকে অত্যন্ত বিপজ্জনক, লোভনীয়, ভগ্ন জগতে সম্বোধন করছেন।
অনেক বাহিনী এখানে ইসরায়েলের চারপাশে দাঁড়িয়ে আছে, যারা তাদের আধ্যাত্মিক বিবাহের সৌন্দর্যকে ধ্বংস করতে চাইছে, এবং সেই জন্যই ঈশ্বরকে এমন জোরদারভাবে বিধানটি ব্যাখ্যা করার জন্য প্রয়োজন ছিল। ঠিক যেমন একজন পিতামাতা একটি ছোট শিশুর সাথে কথা বলছেন যার চারপাশের বিপদ সম্পর্কে কোনো ধারণা নেই, আর তাই একজন অভিভাবক হিসাবে আমরা বলি, বেড়া পেরিয়ে যাবে না, ওই গেট দিয়ে যাবে না, অপরিচিতদের সাথে যাবে না, তাদের উপহার গ্রহণ করবে না। এখন এটি নেতিবাচক নয়, তবে সন্তানের ক্ষেত্রে এটি বাধ্যবাধকতা। তাই ঈশ্বরও একজন যত্নশীল পিতামাতা হিসাবে এই পদ্ধতিতে 10 আজ্ঞা দিয়েছেন। আর ঈশ্বরের উচ্চমানের এই চিত্তাকর্ষক উপস্থাপনার তৃতীয় কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি। তাদেরকে যীশুখ্রিস্টের কাছে আনতে স্কুলের শিক্ষক হিসাবে বিধান ব্যবহার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে লোকেরা এটা দেখে এবং ঈশ্বরের কথা শুনে মনে করে যে শোনা এবং কথা বলা আর ঈশ্বরের কাছে থাকা নিরাপদ নয়। তাই বলা হয়েছে, দেখিয়া লোকেরা ত্রাসযুক্ত হইল এবং দূরে দাঁড়াইয়া রহিল। আর তাহারা মসিকে কহিল, তুমিই আমাদের সহিত কথা বলো, আমরা শুনিব, কিন্তু ঈশ্বর আমাদের সহিত কথা না বলুন, পাছে আমরা মারা পড়ি। যাত্রাপুস্তক 20 অধ্যায়ের 18 থেকে 19 পদ। এটি কোনো নেতিবাচক প্রতিক্রিয়া ছিল না, এটি একটি ভালো প্রতিক্রিয়া ছিল। দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় প্রভু মসির কাছে এটি প্রকাশ করেছিলেন। প্রভু বললেন, এটি ভালোই বলা হয়েছে, পদ 17, যা তারা তখন সিনয় পর্বতে বলেছিল। আর তিনি তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা তাদের মতো তাদের ভাইদের মধ্য থেকে একজন ভাববাদী উৎপন্ন করবেন। 18 পদ। আমরা পরে যীশুখ্রিস্টকে দেখতে পাই, যার নিকটে আসা যায়, যিনি মৃদুশীল, তিনি উচ্চস্বরে কথা বলেন না, যারা তাকে ভয় পায় কিন্তু তাদের আদর করেন, নিজেদের কাছে আকর্ষিত করেন। আপনি দেখতে পাচ্ছেন তারা এটির প্রয়োজনীয়তা অনুভব করেছিল, এবং সেই কারণেই ঈশ্বরও এই উপস্থাপনায় নিজেকে এই মহিমাতে প্রদর্শন করেছেন, যাতে তাদের মধ্যস্থতার প্রয়োজন অনুভব করা যায়। বন্ধুরা, এখন সিনয় পর্বতের পাদদেশে এসে আমাদের একের পর এক 10টি আজ্ঞা শোনার সময় এসেছে। এখন যে বক্তৃতার সিরিজগুলি আসছে তার মধ্যে একটি বক্তৃতায় আমি আপনাকে প্রতিটি আদেশে নিয়ে যাওয়ার আশা করছি, দেখতে, শুনতে এবং ধ্যান করতে যেন জিহোবার ইচ্ছা কি, যাতে তাঁর এবং তাঁর লোকদের মধ্যের সম্পর্ক সুন্দর, মহিমান্বিত, মনোরম, ঘনিষ্ঠ, সন্তোষজনক, উপভোগ্য হয়। আর ঈশ্বরের ইচ্ছার সেই সুনির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি কি, আমরা আমাদের পরবর্তী বক্তৃতাগুলিতে তা দেখব। সুতরাং আমরা এখনো পর্যন্ত যা শিখেছি তাতে ঈশ্বর আশীর্বাদ করুন এবং তা বহু গুণ বৃদ্ধি করুন। ধন্যবাদ। এই বক্তৃতায় আমরা বুঝতে পারলাম ঈশ্বরের বিধান আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা ঈশ্বরের মহিমা দেখতে থাকব তার বিধানের দ্বারা। পরবর্তী অনুশীলনে আমরা প্রথম আজ্ঞার সম্বন্ধে দেখব।